আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো হলো বেসিক্যালি গ্যাসের নিয়ামক সম্পর্কে। যেহেতু পুরো চ্যাপ্টারটাতে বেসিক্যালি গ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে, তো গ্যাসের নিয়ামক জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আসি আমরা হলো এই নিয়ামক জিনিসটা কি। নিয়ামক মানে হলো কন্ট্রোলার, মানে যার মাধ্যমে আমরা গ্যাসগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এরকম কয়টা বিষয় জানলে আমরা গ্যাসগুলোকে কন্ট্রোল করতে পারবো, এগুলোকে বলা হয় বেসিক্যালি নিয়ামক। তো গ্যাসের ক্ষেত্রে মোট নিয়ামক আছে তোমার তিনটা। কয়টা আছে? তিনটা। এক নাম্বার লিখবো হলো আমরা আয়তন। এক নাম্বার কি? আয়তন। দুই নাম্বার হলো তোমার তাপমাত্রা। এবং তিন নাম্বার হলো তোমার হলো চাপ। ওকে, তো আয়তনকে বেসিক্যালি ভি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এবং চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো এইগুলো হলো বেসিক্যালি গ্যাসের নিয়ামক, যার মাধ্যমে আমরা গ্যাসকে কন্ট্রোল করতে পারি। তো এই নিয়ামকগুলোর মাধ্যমে এই তোমার বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে গেছে। বাট আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা চারটা বেসিক ফর্মুলা দেখবো। কয়টা? চারটা। কারণ এই চারটাকে কেন বেসিক বলতেছি, কারণ এরপরে আমরা যতগুলা ফর্মুলা পড়বো সব এই ফর্মুলা গুলা থেকেই ওগুলা ডিরাইভ করা হয়েছে। ওকে, সো বেসিক ফর্মুলা গুলা কি, আমি একটু বেসিক ফর্মুলা গুলা লিখে দিই এখানে। বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা কি কি আছে? এক নাম্বার আছে ভাইয়া বয়েলের সূত্র। এক নাম্বার বয়েলের সূত্র। দুই নাম্বার হলো চার্লসের চার্লসের সূত্র। এন্ড তিন নাম্বার আছে গেলুসাকের সূত্র। এন্ড চার নাম্বার তোমার অ্যাভোগাড্রো ফর্মুলা। অ্যাভোগাড্রো ফর্মুলা। ওকে, তো বেসিক্যালি তোমার হলো এই চারটা হলো তোমার বেসিক। একটা হলো বয়েল, এটা চার্লস, এটা গেলুসা, এবং তোমার অ্যাভোগাড্রো। যেহেতু এই বিজ্ঞানীরা এই নিয়মগুলোর মাধ্যমে ফর্মুলা তৈরি করছে, তো এই বিস্তারিত সম্পর্কে আমরা অবশ্যই পরবর্তীতে জানবো। বাট এখানে জাস্ট একটা জিনিস জেনে রাখবো, সেটা হলো যে এই সূত্রগুলোর ক্ষেত্রে এই তিনটার মধ্যে যে কোনো একটা বা দুইটা কনস্ট্যান্ট রেখে বাকি যে পার্টটুকু থাকে এইটা দিয়ে তারা ফর্মুলাগুলো তৈরি করে গেছে। যেমন আমি যদি বয়েলের কথা বলি, এখানে দেখো বয়েলের সূত্র। ওকে, তো বয়েলের সূত্র, বয়েলের ক্ষেত্রে বা বয়েল কথাটা আমরা কার সাথে বেশি পরিচিত? যেমন আমরা ডিম বয়েল করি বা পানি বয়েল করি, দ্যাট মিনস বয়েলের সাথে তাপমাত্রা সম্পর্ক আছে। তো মনে রাখার টেকনিক, মানে বয়েলের সূত্রে তাপমাত্রা বা টিটা কি থাকবে এখানে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক থাকবে। ওকে, তারপর হলো চার্লস। চাপ। তার মানে মনে রাখবা চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার কি চাপ, পিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর বাকি রইলো কি এখানে? আয়তন। তোমার হইলো তাপমাত্রা কনস্ট্যান্ট চলে গেছে, তারপর চাপ কনস্ট্যান্ট চলে গেছে, তাহলে বাকি রইলো কি? আয়তন। তাহলে মনে রাখবা গেলুসাকের ফর্মুলার ক্ষেত্রে এখানে ভি কনস্ট্যান্ট থাকবে। আর স্পেশাল একটা ফর্মুলা, সেটা হলো অ্যাভোগাড্রো ফর্মুলা। এই ফর্মুলার ক্ষেত্রে তোমার তাপমাত্রা এবং তোমার হলো চাপ, এই দুইটাই কনস্ট্যান্ট থাকে। এই দুইটাই কি থাকে? দুইটাই কনস্ট্যান্ট থাকবে। তো এই হলো বেসিক্যালি গ্যাসের চারটা ফর্মুলা, এবং এই ফর্মুলা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব।